নমস্কার, আমি ইয়ানুস সরকার, এই জালাঙ্গীর ৭৬ বিধানসভার প্রার্থী। আমি স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা এবং ব্যাপক মানুষের ছাড়া আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে, জয়ী হলে কি করবেন মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করছে। রাজ্যের ইস্তেহার আছে, আমরা আমাদের এই বিধানসভার ইস্তেহারও প্রকাশ করেছি। তাতে কৃষকের সমস্যাগুলো আছে, সমাধানের জন্য আমরা লাভজনক ফসলের দামের প্রশ্নে, ক্ষেত মজুরদের মজুরির প্রশ্নে এই লড়াই যেমন আমরা করছি, পাশাপাশি আমরা এই যে পরিযায়ী শ্রমিক যাদের এই বেহাল অবস্থা, করুণ অবস্থা, তাদের জন্য কোনো একটা ব্যবস্থা করার আমরা চেষ্টা করছি, যাতে কি করে তাদেরকে রক্ষা করা যায়। এই দাবি আমরা জোরালো করতে চাই যে ঠিকই যে বর্তমান রাজ্য সরকার ঘোষণা করছে পরিযায়ী শ্রমিকদের এই সুবিধা, এই অমুক অনেক কিছু বলছে, কিন্তু বাস্তবে কিছু নাই। আমাদের বক্তব্য যে বাস্তব ধর্মী কিছু কাজ করতে হবে যাতে করে পরিযায়ী শ্রমিক না বাড়ে। এটা বিধানসভায় 1 লাখের উপরে পরিযায়ী শ্রমিক আনুমানিক বলছি, তারও বেশি হতে পারে। এইটা কিন্তু আগে ছিল না। আর কেন হচ্ছে না, কোনো কলকারখানায় 15 বছরে কিছুই হয়নি, যার ফলে এই পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। আমাদের দাবি হবে, আমাদের ইশতেহারের বক্তব্য হচ্ছে এইটা হলে পরে পরিযায়ী শ্রমিকের স্বার্থে কলকারখানা ইত্যাদি গড়ে তোলার চেষ্টা হবে। দ্বিতীয়ত হচ্ছে যে খরা, একটা আগুন লাগলে আমাদের এখানে ওই জোরতলা থেকে শেখপাড়া 28 কিলোমিটার দূরত্ব, বাঁচানোর কেউ থাকে না। আমরা চাইছি যে কি করে ফায়ার ব্রিগেড সার্ভিস এখানে সার্ভিস চালু করা যায়, 2 বরাফে 2। এর দাবি আমাদের থাকছে। আমরা যদি ক্ষমতায় আসি তাহলে নিশ্চয়ই এগুলো করবো। 3 নম্বর হচ্ছে যে আমাদের এইখানে উন্নত মানের কোনো ব্যবস্থা নাই, যাতায়াতের যে ব্যবস্থা সেটাকে আরো জোরালো করতে হবে। এই যে সাহেবনগর এলাকা, চর কাকমারিতে আমাদের দাবি হচ্ছে যে আমরা এইখানে যেন একটা বাণিজ্যিক করিডোর খুলতে পারি। এটা আমাদের কাজ না, কেন্দ্র সরকারের ব্যাপার। রাজ্য সরকারকে দাবি করতে হবে এবং যেখানে এই দাবি কার্যকরী করার জন্য যেখানে যা বলার দরকার সেই আওয়াজ আমরা সেইভাবে তুলতে চাই, যে আমরা এখানে বাণিজ্যিক আন্তর্জাতিক করিডোর এখানে তৈরি করা এবং বাণিজ্যিক বেআইনি ব্যবসা না করে অন্তত সরকারিভাবে বৈধ ব্যবসা যাতে চালু হয়, এইটা আমরা করতে চাই। পাশাপাশি বর্ডার এলাকায়, বিস্তীর্ণ এলাকায় আমাদের সমস্যা হয়। কাহারপাড়া থেকে চলঙ্গে পর্যন্ত, সাহেবনগর, গোদাগাড়ি, সিংপাড়া, সমস্ত জায়গায় ঘুরে আমরা দেখলাম বিএসএফ বলছে যে না, আমরা ভুট্টা, বড় ফসল যেগুলো পশুখাদ্য সেগুলো লাগাতে দেবো না। এমন একটা অবস্থা তৈরি করছে যে আমরা চাষি যে আবাদটা করবে সেটা করা প্রায় বন্ধের জায়গায় চলে যাচ্ছে। এই সমস্যার মধ্যে আমরা আছি। কাঁটাতারের বেড়া হয়েছে, কিছু কিছু জায়গায় হয়েছে, কিছু কিছু জায়গায় ফাঁকা আছে। এই যে বেড়াটা হচ্ছে, এই সিংপাড়ার নিচে দেখলাম বিস্তীর্ণ জমি, ভালো ভালো জমি ওইখানে পড়েছে, ওই পারে পড়েছে, আমাদের সীমানায়। তাহলে আমরা কি করে যাবো ওখানে? আমাদের দাবি হচ্ছে যে অবিলম্বে এই যে কাঁটাতারের বেড়া হচ্ছে তাতে নির্দিষ্ট কতগুলো পয়েন্ট রাখা হোক, পকেট রাখা হোক, যেখানে চাষিরা অবাধে যাতায়াত করতে পারে। সরকারপাড়া, সিংপাড়া, তারপাড়ার এই সমস্ত এলাকায় যেখানে বর্ডার হচ্ছে, আমাদের যে জমি আছে, হাজার হাজার একর জমি আছে, সেই জমিগুলোতে তো আমরা আবাদ করতে পারি। এই হচ্ছে আমাদের দাবির মধ্যে পড়ছে, এই বিস্তীর্ণ দাবি। এছাড়াও এই যে সাম্প্রদায়িকতাকরণ, যেটা কেন্দ্রীয় সরকারের ঘোষণা, এইখানে যে দুর্নীতি, সন্ত্রাস রাজ্যে, এর বিরুদ্ধে লড়াই হচ্ছে আমাদের মূল বক্তব্য এবং সেইভাবে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের ব্যাপক প্রচারে গিয়ে আমরা দেখছি ব্যাপক মানুষের সাড়া, ব্যাপক উদ্দীপনা, তারা সবাই আমাদের কাছে আসছে এবং দলে দলে চেষ্টা করছে কি করে আমরা এই আগামী বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে আমাদের পার্টিকে জয়ী করবেন, সেই প্রতিশ্রুতি, সেই আশা তারা ব্যক্ত করছে।